গ্রামে আসার এই এক সুবিধা, যখন মন চায় তখন পুকুরে গোসল করা যায়। আর ঢাকাতে তো ঝর্ণায় গোসল করি, তো তৃপ্তি সহকারে পুকুরে গোসল করলাম আজ। তারপরে এই যে টাকা দেখতেছেন, এই টাকা দেখে কি মনে করতেছেন আমাকে সালামি দিছে? অনেকটা ওই রকমই, কারণ নিজের জমির থেকে সুপারি পেড়ে তাও আবার বিক্রি করে আমি এই 200 টাকার মালিক হয়ে গেলাম। এই যে জমিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাবা মা আমাকে বিয়ের গিফট হিসেবে কিনে দিয়েছে। বিয়ের পরে অনেক গয়না পেয়েছি, অনেক গয়না বিক্রি করে দিতে হয়েছে অনেক সমস্যার কারণে। তো বাবা বাড়ি থেকে যে গয়নাটুকু পেয়েছি, ওই গয়নাটুকু এখন পর্যন্ত আমার কাছে ছিল, তো ওইগুলো বিক্রি করে আমাকে এই 2 শতাংশ জমি কিনে দিয়েছে। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে অনেক খোঁটা শুনেছি, অনেক কথা শুনেছি একটা রুমে থাকার জন্য। মানে একটু থাকার জায়গার জন্য যে এত কথা শুনতে হয়, মানে এত অসহায় মেয়েরা। মেয়েরা যদি স্বাবলম্বী না হয়, ওদের যদি ইনকাম না থাকে, তাহলে ওদের অনেক কথা শুনতে হয়। এনিওয়ে, এখন আর এই কথাগুলো বলতে চাই না, কারণ দুঃখ কথা মনে পড়লে, দুঃখের কথা মনে পড়লে দুঃখগুলো আরও বাড়ে। আজকে অনেকগুলো সুপারি পাড়া হয়েছে, কারণ আমাদের এখানে আজকে হাটবার। তা আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার হাটবার হয়। ওই দিনেই মানে বাসা যত সবজি টবজি বা যত ফসল বা যত ফল টল থাকে সব ওই দিনে বিক্রি করা হয়। গ্রামের হাট বলে কথা, হাটবারে সব কিছু পাওয়া যায়। তো এখানে আমাদের অনেক সুপারি গাছ আছে, অনেক সুপারি হয়েছে। তো সেগুলো পেড়ে আব্বা বিক্রি করবে আজকে। এবার সুপারির ফলন ভালো হয়েছে, কিন্তু দামে একেবারে সস্তা। কেমন আছে সবাই? শুভ সকাল। সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। আজকে সারাটা দিন তোমাদের দেখাবো আমি কি করি। তো এখন প্রায় 10টার মতো বাজে। আজকে খাবো হচ্ছে সেই তাল আর হচ্ছে এই রুটি। তো ভাবতেছি তাল রুটি খাই আর তোমাদের সাথে সকালটা। তো তোমরা সবাই কেমন আছো সেটা একটু জানাবা। যদি ভালো লাগে আমার ব্লগটা সারাদিন দেখে, যদি তোমাদের মনে হয় একটু পাশে থাকা উচিত, তাহলে একটু পাশে থেকো সবাই। তো এখানে আমিষ খাচ্ছি, সাথে সাথে মেয়েকেও খাওয়া দিচ্ছি। মেয়েটার প্রচণ্ড জ্বর, ও কিছু খেতে চায় না। তো আমার সাথে সাথে 2-1 লোকমা মানে 2-1 বার যাই খাবে তাতেই ওর হয়ে যাবে। আর প্রচণ্ড জ্বর, ও হাই অ্যান্টিবায়োটিক খাইতেছে, ওর একটু ডিম দুধ খাওয়া দরকার। কিন্তু মেয়েটার কপাল এতই খারাপ, যখনই ও নানু বাড়ি বেড়াতে আসে তখনই আর কি ওর জ্বর ঠান্ডা কাশি হয়ে যায়। আর কি বলবো, মানে ওর ভীষণ 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 একটা খারাপ সময় যায় তখনই। তো আমি তো তাল দিয়ে শুরু করছিলাম, কিন্তু তাল দিয়ে খেতে আমার ভালো লাগতেছিল না। আমি সাথে একটা ডিম পোস্ট করে নিলাম, মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। কিছু কথাবার্তা গল্প টল্প করে গান টান শোনায় তারপর খাওয়াইতেছিলাম। মানে ও এমন অ্যাক্টিং করতেছে যে অনেক মজা, মানে এটা ক্যামেরা দেখেই করতেছে, কিন্তু ও আদৌ একটা রুটিও শেষ করবে না। আর যখন ঢাকা থাকে তখন মানে এত বায়না করে, মাম্মাম এটা বানায় দাও, ওটা বানায় দাও। আর নানু বাড়ি গেলে একটু মন ভরে খাবে, ঘুরবে। তখনই আমি যদি 1 মাস থাকি, 1 মাসের ওর 15 দিনেই থাকে ঠান্ডা জ্বর কাশি। আর পুকুরে গোসল করে ও, মানে এত চঞ্চল। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান, আপনারা চিনতে পারেন কিনা। এটা চিনেন কে? এটা চিনেন? এটা কি? এটা হচ্ছে শামপাপুরি। এটা ভীষণ 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 মজা। এটা আমার ফেভারিট একটা জিনিস। আজকে সিরিয়াল আইছে, তো মা হয়েছে আমার জন্য, কারণ এই জিনিসটা আমি ভীষণ পছন্দ করি। আর গ্রামে আসলে এই জিনিসটা পাওয়া যায়। তো শামপাপুরি খেয়ে তারপরে চলে আসলাম রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। আমি যেই রুমে থাকি ওই রুমটা গুছিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে তারপর মেয়েকে একটু খাওয়াবো, দুপুর হয়ে গেছে। তারপর চলে যাব গোসল করার জন্য। বাবার বাড়ি আসলে কেমনে যে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। আমার মানে এদিক ওদিক নাস্তা খেতে খেতে দেখি যে 1টা 2টা বেজে যায়। আর যখন 1টা বাজে তখন যাই ঘর পরিষ্কার করতে, মেয়েকে গোসল করাইতে আর খাওয়াইতে, তারপর দেখি আসর আজান দিয়ে দেয়। যেহেতু শীতের সময়, এই জন্য আর কি সময়টা বেশি তাড়াতাড়ি চলে যায়।
আর বাবার বাড়ি আসলে মেয়েরা একটু বেশি মনে হয় অলস হয়ে যায়, আর আমার কাছে মনে হয় যে আমি একটু কাম করলে হাঁপায়া যাই। আর বাসায় যে এত কাজ করি একটুও টায়ার্ড লাগে না, তখন আমার সংসার কাজ করতেই হবে, এটা হচ্ছে মায়ের সংসার। তো মেয়েরা বাবার বাড়ি বেড়াতে আসে তো একটু রিল্যাক্সের জন্যই, এটার জন্য হয়তো। আর আমার আম্মু আমাকে দিয়ে একটু রান্না টান্না কিছুই করায় না, আমি জাস্ট ঘরটা পরিষ্কার করব, এতে আমার কাছে মনে হয় যে আমি অনেক 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 টায়ার্ড। আর মানে আমার বোন যদি থাকে তাহলে তো আমার কোনো কাজই করা লাগে না, আর ও নাই বিধায় হচ্ছে আমাকে একটু ঘরটা পরিষ্কার করা লাগছে। আর আমার বোনেরা আমার মেয়েকে খাওয়া দেয়, তারপর মাঝে মাঝে গোসল করা দেয়। কিন্তু আমার মেয়েটা পানি পাইলে এত মানে এত পানিতে গোসল করতে চায়, পুকুরে নামিয়ে গোসল করবে, ও উঠতেই যাবে না। আর আমার বোনদের একটুও ডরায় না, মানে ভয়ই পায় না ওদের, আমি শাসন করি। বা সব বাচ্চারা এরকম, নানুকে খালাকে বা নানা ভাইকে ওদের কাউকে ডরায় না, ও শুধুমাত্র মাকে ডরায়। আর এখানে আসলে কিছু বলা যায় না, কিছু বললে ও নানু বাঁচাও বাঁচাও প্লিজ প্লিজ, মাম্মা মামাকে মারলো, মিম বকা দিতেছে মারতেছে। তো আমি ওরা মারবো কি, তার আগে দেখে আমি বকা খাই, আমি মায়ের হাতের মার খাইতে চাই, বাবা আমাকে মারতে আসে, কি যে একটা খারাপ পরিস্থিতি। তখন মাঝে মাঝে দরজা লাগায় তারপর শাসন করতে হয়। তো চেতে যাই আমি, মানে কি ও তোমাদের জন্য কিচ্ছু বলা যাবে না, তোমাদের জন্য ওর একটু শাসনও করতে পারি না, আমি থাকবো না তোমাদের বাসায়, আর আসবো না ওরে নিয়ে, আমি আমার ঢাকা মানে আমার বাসায় ভালো, ও এখানে আইসা অভদ্র হয়ে যেতেছে, মানে কিছুই করতে পারি না ওরে। একটু যদি ডাক দেই বা তোর দাঁড়া আজকে তোরে আমি পিটি দিব বললে হয়েছে, ও নানু গো নানু গো আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এখানে এসে ঠিকমতো নামাজও পড়ে না, ঠিকমতো গোসল করতে চায় না, ঠিকমতো খেতে চায় না। গোসল করতে বললেই হচ্ছে পুকুরে গোসল করবে, 10-15 মিনিট মানে 1 ঘন্টা আধা ঘন্টার আগে ঘুমোতে গোসল থেকে উঠবে না, এ করে পরে জ্বর চলে আসছে। তোমরা শুয়ে থাকবা ঠিক আছে। আসলাম গোসল করতে, আজকে পুকুরে গোসল করবো ভাবতেছি। তো পুকুরে গোসল করলে হাত পা মধ্যে চুলকায়, তারপরও পুকুরে গোসল করতে ভালো লাগে। গ্রামে আসলে যদি পুকুরে গোসল না করি তাইলে কি হয় বলেন। তো গোসল করবো, বালতি টালতি নিয়ে আইছি, কত সুন্দর ঘাট বাঁধানো। তো চলেন আপনাদের দেখাই পুকুর। তো নিচে নামা লাগবে না, একটুখানি এতেই হয়ে যাবে। দেখি কতদূর নামতে পারি, একা একা গোসল করতে ভয় লাগে, এটাই হচ্ছে সমস্যা। আশপাশ আশেপাশে যে জঙ্গল, এটার জন্য আর কি ভয় লাগে। গোসল টোসল করে তারপরে একেবারে খেতে চলে আসলাম। আজকে কি রান্না করছে তা আমি এখনও জানি না, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি নিজে দেখে। তারপরে এখানে রান্না করছে হচ্ছে চিংড়ি মাছের বড়া, তারপরে আছে ডাল, তারপরে আছে শুকনা ইলিশ মাছ ভাজা। আমার শুকনা ইলিশ মাছ ভাজা ভীষণ প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে আজকে আর শুইলাম না, মায়ের মুরগিগুলোকে একটু হাঁটাইতে নিয়ে গেলাম। এই মুরগিগুলো দেশি মুরগির মতো ততটা চঞ্চল না, কেমন জানি দুর্বল দুর্বল মনে হইতেছে, যে রোগা রোগা কেমন টাইপের জানি। আর গ্রামের এখন সবাই এই মুরগিগুলো কিনছে, হ্যাঁ এগুলো কেনার সময় ভালোই ছিল, এখন এগুলা কেমন জানি একটু একটু করে অসুস্থ হয়ে পড়ে, ঝিমঝিম করে। তো তারপরে একটু হাঁটতে চলে যাব, আজকে আর শুবো না বিকেলবেলা। বলো মাছ কোন দিক দিয়ে বের হয় কোন দিক দিয়ে ঢুকে সেটা বলো, আমি তোমাকে ভিডিও করি। আপু জি ভাইয়া বলেন। এই মুখ আছে না, আই হায় হরে দেখতো দেখতো এই মুখ দিয়ে ঢুকে, ঠিক আছে হরে দেখতো তো সুন্দর হইতো সুন্দরভাবে। আবার
এই এমন ভিতরে এমন ফাঁকা আছে অনেক বীজ দেয়া রাবারের বীজ দেয়া দোনো বীজ দেয়া ও আচ্ছা আচ্ছা দেখ দেখ শিখানে জিনিস আছে দেখ শিখ এই যে রাবারের বীজ দেয়া আছে ঠিক আছে দোনো বীজে মাছ ঢোকে ও ঢোকে সরাসরি পরে হিন্দি এই মাথায় আসলেই হুম পরবর্তী তার বাড়ি পারে না এই একটা জায়গা দেখছো খোকন কি সব বলে দিয়েছে। ওইখানে কিছু সময় দিয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু রাস্তার পারে। আমাদের বাসার সাথেই হচ্ছে বিশাল বড় একটা ব্রিক ফিল্ড বা ইটভাটা যেটাই বলেন না কেন আপনারা। তো এত সুন্দর জায়গা, যেহেতু এখন বর্ষার সময়, তো এখনও ইট বানানো শুরু হয় নাই। আর আমার ভিডিওটা কিন্তু আমি বাড়িতে যখন ছিলাম তখনকার ভিডিও, এখন আস্তে আস্তে ছাড়তেছি। জায়গাটা ভীষণ সুন্দর আর আমার বাড়ির সাথেই, তো একটু ঘুরে রাস্তা দিয়ে আসলাম, এটার জন্য একটু সময় লাগছে। তো আমি আর আমার বোন মিলে ঘুরতেছি। এখানে আমার মেয়ে আসছে, মূলত ওকে খোঁজার জন্যই আসছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, আজকে আর বেশি বাড়াবো না। আপনাদেরকে অন্য একদিন ইনশাল্লাহ আমার বাড়ির চারপাশ সব ঘুরিয়ে দেখাবো। আমি একটু আপনাদের থেকে ভালোবাসা চাই, প্লিজ আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের সাথে যুক্ত করে রাখুন। প্লিজ আপনাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই আমি আসছি। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে সফলতা পাবো না। আল্লাহ হাফেজ আজকের মতো। আর কেমন হলো আমার ভিডিওটা একটু জানাবেন। টাটা।